আজ আমি একটা বানাবো নিরামিষ ফুলকপি আলুর রেসিপি। এটা না খুব দারুণ খেতে লাগে ভাতের সাথে বা লুচি পরোটা দিয়ে, যা কিছুর সাথে আপনি খেতে পারেন। নিরামিষ উপোসের দিনে খুব দারুণ টেস্টি খেতে লাগে। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি আমি তরকারিটা। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সর্ষের তেল। অন্যদিকে আমি ফুলকপিটা আর আলুটা ভালো করে কেটে ধুয়ে গরম জলে ভাপিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, সুন্দর করে ফুলকপি আর আলুটাকে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। আবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম ওপর থেকে আদা বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম একে একে গরম মশলা, যা যা পড়বে মশলাগুলো: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর স্বাদ মতন একটু আন্দাজ মতন মিষ্টি, কারণ টমেটো পড়েছে তো একটুকুনি চিনি না দিলে ব্যালেন্স হয় না। এবার মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি উপর থেকে ফুলকপি আর আলুটা, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবারে মশলার সাথে আলু আর ফুলকপিটা সুন্দর করে কষিয়ে নেব। তেল ছাড়া যখন হয়ে আসবে, আমি অন্যদিকে গরম জল করে রেখেছি। কাঁচা জল আমি ইউজ করব না। এই দেখুন গরম জল দিয়ে দিয়েছি। যতটুকু আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হওয়া বাকি আছে, আমার ফুলকপি আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন জল দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম ওপর থেকে ঘি, বেশ পরিমাণে একটু ঘি। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে খুব স্বাদ হয়, করে দেখবেন।